আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল জাকারিয়াস মম কুকিং। আজকে আপনাদের তৈরি করে দেখাবো আলু চিপস। কিভাবে খুব সহজে এই পারফেক্টভাবে আলু চিপসগুলো তৈরি করবেন তা আজকে দেখাবো। অনেকে আলু চিপস তৈরি করলে সেই আলু চিপসগুলো কিন্তু কালো হয়ে যায়, আর আমি যেভাবে তৈরি করব সেভাবে একবার ট্রাই করে দেখবেন, আপনাদের চিপসগুলো একদম পারফেক্ট হবে। এর জন্য এখানে আমি কিছু আলু নিয়েছি। আলুগুলো ছোট বড় মিলানোই আছে, সবচেয়ে বেশি ভালো হয় যদি বড় আলু নেওয়া যায়। তো আমার হাতের কাছে যে আলুগুলো আছে সেগুলোই নিয়েছি। আলুগুলো এখন ছিলে নিব। সবগুলো আলু কিন্তু আমি ছিলে নিয়েছি। এখন আলুগুলোকে একটি বটির সাহায্যে পাতলা পাতলা করে কেটে নেব। আপনারা চাইলে ছুরির সাহায্যে এই কাজটি করতে পারেন। সবগুলো আলু কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আলুগুলো বেশি মোটা বা বেশি পাতলা করে কাটিনি, সবগুলো এক সাইজ করে কেটে নিয়েছি। অতিরিক্ত পাতলা করলে কিন্তু আলু চিপসগুলো খেতে ভালো লাগে না, আর মোটা করলে শুকাতে অনেক সময় লাগে। তাই সবগুলো আলুর চিপস যেন পারফেক্ট হয় সেদিকে খেয়াল করে আলুগুলো কিন্তু কেটে নিতে হবে। তো সবগুলো আলু আমার কেটে নেওয়া হয়ে গেছে। 2 থেকে 3 বার ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। এখন একটি পাতিলে নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। সামান্য একটি ফিটকিরি নিয়ে একটু গলিয়ে নিচ্ছি। এই ফিটকিরিটা দেওয়ার কারণে আলু চিপসগুলো একদম ধবধবে সাদা হবে। অনেক সময় আমরা আলু চিপস তৈরি করার পর আলু চিপসগুলো কিন্তু কালো হয়ে যায়। এই ফিটকিরিটা দেওয়ার কারণে কিন্তু আলু চিপসগুলো কালো হবে না। এখন যে আলুগুলো আগে থেকে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে খেয়াল রাখতে হবে যে আলুগুলো কেটে রেখেছি সেগুলো যেন পানিতে ডুবে থাকে। উপরে যদি ভেসে থাকে তাহলে উপরের আলুগুলো কিন্তু নষ্ট বা কালো হয়ে যাবে। তাই আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এখন এভাবে রেখে দিব সারা রাত্রের জন্য। আপনারা চাইলে 6 থেকে 7 ঘন্টাও রেখে দিতে পারেন। সারা রাত্র রাখার পর সকালবেলা দেখতে পাচ্ছেন আলুগুলো যেভাবে কেটে রেখেছিলাম ঠিক সেভাবেই আছে। এখন এই আলুগুলো ভালোভাবে ছেঁকে নিব। অপরদিকে আমি একটি পাতিলে নিয়ে নিচ্ছি অনেকটা পরিমাণ পানি, দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ, সামান্য একটু ফিটকিরি। এখন ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এই ফিটকিরিটা কোনো বড় মুদি দোকানে পাওয়া যাবে, আপনারা চাইলে দিয়ে দিবে ওনারা। এখন যে আলু চিপসগুলো সারা রাত্রের জন্য ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। সামান্য একটু ভাপ দিয়ে নিব। অতিরিক্ত সিদ্ধ হয়ে গেলে এই আলুগুলো রোদে যখন শুকাতে দিব তখন কিন্তু আলুগুলো ভেঙে যাবে। তাই এই পর্যায়ে আলুগুলো 50 থেকে 60% সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে নিতে হবে। আলুগুলোতে কিন্তু বলক চলে আসেনি। বলক দিতে গেলে এই আলুগুলো কিন্তু অতিরিক্ত সিদ্ধ হয়ে যাবে, তাই এই পর্যায়ে আমি নামিয়ে নিব। আলুগুলো কিন্তু আমি ছেঁকে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু আমি ঠান্ডা পানি দিয়ে আলুগুলো একবার ধুয়ে নিয়েছি। পানিগুলো ভালোভাবে ছেঁকে নিলে রোদে শুকাতে দিব। তো এই যে সবগুলো আলু আমি রোদে শুকাতে দিয়েছি। একদিন রোদে শুকালে কিন্তু আলুগুলো একদম পারফেক্টভাবে শুকিয়ে যাবে। তো বাকি যে আলুগুলো আছে সেগুলো আমি অন্য একটি পাত্রে দিয়ে দিব। তো আলুগুলো আমি সকালবেলা রোদে দিয়েছি, তো বিকেলবেলা আলুগুলো প্রায় শুকিয়ে গেছে। এখন উঠিয়ে নিব। তো সবগুলো আলু আমি উঠিয়ে নিয়েছি। দেখলেন তো কিভাবে খুব সহজে আলু চিপসগুলো তৈরি করা যায়, আর একবার তৈরি করে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।